হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হোম কুকিং উইথ শ্রী। ঠিক শীত যখন যায় তখন টক মিষ্টি ঝালের এই কুলের আচারটা খেতে খুব ভালো লাগে। তার থেকেও বেশি ভালো লাগে সরস্বতী পুজোর পর একসাথে সবাই মিলে কুল পাড়তে যাওয়া, আর সেই কুল পেড়ে এনে তেল দিয়ে কুল মাখা খেতে কিন্তু অসাধারণ লাগে। এই কুল মাখার ভিডিওর রেসিপি আমার চ্যানেলে শর্ট ভিডিওর মাধ্যমে দেওয়া আছে। আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটা দিয়ে দেবো, আপনি দেখে নিতে পারেন। তো আজকের রেসিপিটা হলো টক মিষ্টি ঝাল কুলের আচার। এই কুলের আচার করার জন্য আমি কুলগুলোকে প্রায় 10 দিন ধরে রোদে দিয়েছিলাম। কুলগুলো সব লাল হয়ে শুকিয়ে আসলে আচার করার আগের দিন ভালো করে কচলে সব কুলগুলোকে ধুয়ে নিয়েছি, আর এইভাবে রোদের মধ্যে রেখে সামান্য নুন আর হলুদ দিয়ে দিয়েছি। নুন আর হলুদ মাখানো কুলটাকে একদিন রোদে রাখবেন। নুন আর হলুদটাকে সব কটা কুলের গায়ে ভালো করে মাখিয়ে দিতে হবে, আর সেটাকে রোদে ছেড়ে দিতে হবে। এদিকে আমি ভাজা মশলাটা করার জন্য নিয়ে নিয়েছি সামান্য মেথি, জিরে, সামান্য ধনে, কিছুটা মৌরি আর 6-7টা শুকনো লঙ্কা। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে নিয়ে শুকনো লঙ্কাগুলোকে দিয়ে দিলাম। গ্যাসটাকে মিডিয়ামে রেখে লঙ্কাগুলোকে ভালো করে নেড়ে নেব। লঙ্কাগুলো যখন ঠিক কালো কালো হয়ে আসতে লাগবে, সেই পর্যায়ে আমি বাকি জিনিসগুলো এক এক করে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম ধনে। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর মৌরিটাকে দিয়ে দিলাম। বাকি পড়ে থাকা জিরে আর মেথিটাকেও দিয়ে দিলাম। এইবার সব কিছু উপাদান ভালো করে শুকনো খোলায় নেড়ে নিতে হবে। এটাকে আমি প্রায় 5-6 মিনিট ধরে নেড়ে নিয়েছি। শুকনো খোলায় ভাজা মশলাটা তৈরি হয়ে আসলে এটাকে একটা বাটিতে নামিয়ে নিয়েছি আর পুরো মিহি করে বেটে নিয়েছি। এদিকে নুন হলুদ মাখানো কুলগুলো আমার ভালো করে রোদ্রে শুকানো হয়ে গেছে। তারপর নিয়ে নিয়েছি কিছুটা গুড়। আপনি খেজুরের গুড়ও ব্যবহার করতে পারেন। এইবার গ্যাসে কড়াই বসিয়ে নিয়ে গুড়টাকে দিয়ে দিলাম। গুড়টা একটু গলে আসলে আমি সামান্য জল দিয়ে দিয়েছি। জল দেবার পর গুড়ের সাথে জলটা ভালো করে মাখিয়ে নিলাম। এরপর আমি কিছুটা চিনি নিয়ে নিলাম। চিনিটাকে গুড়ের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। ভালো মতো চিনিটা গলে আসলে ঠিক এই রকম পর্যায়ে আমি কুলগুলোকে দিয়ে দেব। কুল দেবার আগে গ্যাসটাকে কমিয়ে দিলাম আর এক এক করে কুলগুলো দিয়ে দিলাম। আমি প্রতিদিনই এই রকম খাবারের নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করে দিয়ে অল করে দেবেন, যাতে প্রত্যেকটা ভিডিও পোস্ট করা মাত্রই সবার আগে নোটিফিকেশন আপনার ফোনে ঢোকে। কুলগুলোকে প্রথমেই ধোয়ার আগে আমি বোটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। হয়তো একটা দুটো থেকে গেছে, কিন্তু আপনারা বোটাগুলো ভালো করে ছাড়িয়ে নেবেন, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। কড়াইয়ে কুলগুলো দেবার পর ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে গুড়ের সাথে মিশিয়ে নিলাম। আমি কুলগুলোকে ফাটাইনি। আপনি যদি চান তাহলে কুলগুলোকে ফাটিয়ে নিতে পারেন, অথবা
কুলের সাইডটা একটু ছিঁড়ে দিতে পারেন, তাহলে গুড়টা ভালো করে কুলের মধ্যে ঢুকে যাবে তাড়াতাড়ি। আমার মনে পড়ে এই কুলের আচার ছোটতে ভ্যানে করে অনেকেই বিক্রি করতে আসতো, কিন্তু সেই সব দিন যেন কোথায় হারিয়ে গেছে। আর আগের মতো পাড়ায় পাড়ায় সেইভাবে আচার বিক্রি করতে আসতে কাউকে দেখা যায় না। গুড়ের সাথে কুলটাকে ভালো করে অনেকক্ষণ ধরে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না গুড়টা কমে আসে আর এইরকম একটা চ্যাটচেটে ভাব চলে আসে। ঠিক এই পর্যায়ে এসে বেটে রাখা ভাজা মশলাটাকে কড়াইয়ে দিয়ে দিলাম। আমি মশলাটা সবটাই দিয়ে দিয়েছি, আপনি পরিমাণ মতো দেবেন। মশলাটা দেওয়ার পর ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। বাস, আর কিছু দেবার প্রয়োজন নেই। আরও 10 মিনিট এটাকে কড়াইয়ে নেড়ে চেড়ে নিলেই কুলের আচারটা তৈরি হয়ে যাবে। এই কুলের আচারটা আপনি কাচের বয়ামে ভরে প্রতিদিন রোদে দিয়ে অনেক দিন আপনি বাড়িতে রাখতে পারবেন, আর অনেক দিন ধরে খেতেও পারবেন। এই টক ঝাল মিষ্টি কুলের আচারের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, কমেন্টে জানাতে ভুলবেন না। বাড়িতে তৈরি করে নেবেন আর কমেন্টে বলবেন যে কীরকম লেগেছে খেতে। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে।